আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি মোরগ পোলাওর রেসিপি। তো প্রথমেই আমি দেখেন একটা ব্লেন্ডার জারে কিছু চীনা বাদাম, তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি। ওখানে আপনারা চীনা বাদামের বদলে কাজু বাদাম, কাঠবাদাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছেও দুটো ছিল না, সেজন্য আমি হাতের কাছে আমার বাদাম ছিল, সেটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো এখানে আমি দুইটা মুরগি নিয়েছি। একটা হচ্ছে দেশি মুরগি আর একটা হচ্ছে ব্রয়লার মুরগি। এর কারণ হচ্ছে আমার ছেলে আবার দেশি মুরগি খেতে চায় না, ওর কাছে ব্রয়লারটাই বেশি ভালো লাগে। তো আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে আর শুকনো মরিচের গুঁড়ো নুন দিয়ে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, সেমাই রান্না করব। 15 তারিখে আমার ছেলের জন্মদিন গেছে, তো জন্মদিনের অনুষ্ঠান আমি করব না, কারণ ওটা করা ঠিক না। তো আমি সেজন্য আমার ছেলের জন্য এগুলো রান্না করে দিয়েছি। আমরা পরিবারের সবাই খেয়েছি, এই আর কি। যারা বলে ব্যবহারে বংশের পরিচয়, তারা মিথ্যেবাদী। এটা একটা মিথ্যে কথা। ব্যবহারে বংশের পরিচয় নয়, ব্যবহারে হয় ব্যক্তিত্বের পরিচয়। কারণ অনেক ভালো বংশেই দেখবেন কিছু উন্নত মানের কুলাঙ্গারের জন্ম হয়, আর অনেক খারাপ বংশেও অনেক ভালো মানুষের জন্ম হয়। জন্ম মানুষের হাতে থাকে না, কর্মে মানুষের পরিচয় পাওয়া যায়। তাই নিজের কর্মের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন। তো দেখুন, আমি এদিকে সেমাইটা রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এদিকে চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি নন স্টিকের। সেখানে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে যেই মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম চীনাবাদাম সহ, সেটা দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর কিছু কাঁচামরিচ। আর এখানে আমি কিন্তু ওই মুরগির পিসগুলো ভেজে রেখেছিলাম। আমার একটু হালকা না ভাজলে ভালো লাগে না, তাই অনেকে আপনারা চাইলে ভাজা ছাড়াও করতে পারেন। আমার একটু মনে হয় যে একটু ভেজে নিলে ভালো হয়, আমার কাছে টেস্টটা ভালো লাগে তাই। তো এখানে মুরগির পিসগুলো দিয়ে তারপর হচ্ছে আমি যে টমেটো সস দিয়ে দিয়েছি, আর এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি, গরুর দুধ। তো দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে একেবারে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এটা কিন্তু আমার বাসায় নিজের হাতে তৈরি ঘি। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা অনেক সুন্দর আসে, ভালো লাগে। দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এটা দিয়ে মাখিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার লেগেছিল। তো দেখুন, আমি ঢাকনা চাপা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে লো হিটে রান্না করে নিয়েছি। তো এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে রান্না করে নিতে হবে। আমার হয়ে গিয়েছে রান্নাটা। আমি চুলায় অন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য। আসলে এটাকে মানুষ মোরগ পোলাও কেন বলে আমি জানি না, কারণ আমার মুরগি পোলাও হওয়া উচিত ছিল আমার মতে। কারণ আমি তো মোরগ দিইনি, তো মুরগি দিয়ে রান্না করছি, তাহলে কি এটা মোরগ পোলাও হইলো? রেস্টুরেন্টে গেলেই বলে মোরগ পোলাও, আসলে ওরা অত মোরগ কোথায় পায়? মোরগ দিয়ে কি রান্না করে আসলে? এটা ঠিক না, এটা এক ধরনের ধোঁকাবাজি। এই যে অনেক আইনের লোক এসে দেখি বাজারে চলে যায়, মাংস বাজারে গিয়ে দেখা গেছে মেয়ে ছাগল জবাই করে বলে এই যে এটা হচ্ছে খাসির মাংস। আসলে এটা কিন্তু পাবলিকের সাথে ধোঁকাবাজি করা হয়। আসলে কিন্তু ওটা খাসির মাংস না, ওটা ছাগলের মাংস, মহিলা ছাগল যাকে বলে। যাই হোক, এই যে এখানে আমি পোলাওর চালটা অনেক সুন্দর করে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে তারপর হচ্ছে চাউলটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি এখানে 2 কেজি পোলাওর চাল নিয়েছি, কারণ আমার মাকে, আমার বাবার বাড়ির সবাইকে বলেছিলাম ওদেরকে আসতে, সেজন্য। এখানে আমি ডিপ্লোমার গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, পানিটা যখন বলক এসে গিয়েছে। আর দিয়ে দিয়েছি আমার সেই হাতে বানানো নিজের হাতে তৈরি গাওয়া ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। তারপরে কয়েকটা এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একেবারে শর্টকাট ঘরোয়া উপকরণ দিয়ে আমি মোরগ পোলাওটা রান্না করেছি, মুরগি পোলাওটা রান্না করেছি। যাই হোক, এই যে দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা।
এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর হচ্ছে চিনি। এখন এটা হাত দিয়ে মাখিয়ে নিয়ে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি পোলাওর উপর দিয়ে দেবো। এতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আবার খেতেও দারুণ লাগে। দেখুন আমি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। তো ছিটিয়ে দিয়ে তারপর হচ্ছে আপনারা চাইলে কিন্তু ওই মোরগ পোলাও বা মুরগি পোলাও যেটাই বলেন সেটার পিসগুলো এর উপর দিয়ে তারপরে কিছুক্ষণ দমে রেখে দিতে পারেন। আমি কিন্তু সেটা করিনি, আমি চিকেনটা আলাদাই রেখেছি। আমার কাছে আলাদাই বেশ ভালো লাগলো রাখতে, সেই জন্য আমি আলাদাই রেখেছি। তো এই যে দেখেন আমি ভাত এর সাথে পোলাওর সাথে আমি মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমগুলো এইভাবে দিয়েছি। মোট কথা মোরগ পোলাও রান্না করতে যেভাবে ডেকোরেশন করতে হয় আমি সেভাবেই করেছি, চেষ্টা করেছি সেভাবে করতে। আর হচ্ছে এই যে আমি সালাদ নিয়ে খেয়ে নিচ্ছি। উফ, কি যে টেস্ট হয়েছে! কি সে রান্নার আপনার রেস্টুরেন্টের খাবার। আমার হাতের রান্না একবার খেয়ে দেখবেন, জীবনেও ভুলবেন না। আমার নিজের হাতের রান্না বলে বলছি না, আমার রান্নার কিন্তু অনেক প্রশংসা আছে এলাকায় কম বেশি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।